বিস্তারিত বলেছেন, বলেছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মহিলা বিষয়ক থেকে জাতীয়ভাবে অদম্য নারী পদকপ্রাপ্ত কবি সুফিয়া বেগম মহোদয়, আমাদের বাংলার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আলামিন মহোদয়, আমাদের ডিজি মহোদয় সহ আমার সেক্রেটারি ইলিয়াসউদ্দিন কর্তৃপক্ষ সহ আপনারা যারা আসছেন, বিশেষ করে ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং আমার স্নেহভাজন আলম ফরাজি, রমেশ কুমার পাঠ্যদা, হাবিব রহমান চন্দন সহ আমার এই প্রেস ক্লাবের সকল সদস্য। আজকের বিশেষ অতিথি মহোদয় যিনি আসছেন, আমি স্মরণ করছি এই প্রেস ক্লাবের যিনি জমিদাতা জনাব আমেনা বেগম, উনি জীবিত এবং ওনার স্বামী মরহুম গিয়াসউদ্দিন প্রথম শ্রেণীর ঠিকাদার। উনি এই জায়গাটা জননেতা খুরম খান চৌধুরীর পরামর্শ মোতাবেক প্রেস ক্লাবকে রেজিস্ট্রি দান করে দেন। সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম সরকার, প্রথম উপজেলা নির্বাহী শামসুল হক এবং বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুশাররফ হোসেন আকন্দ এবং আমার সহপাঠী দীর্ঘদিনের সভাপতি ফজল হক ভূঁইয়া সাহেবকে আজকের দিনে স্মরণ করছি। অতিথি বৃন্দ সম্মানিত, প্রেস ক্লাবের কিছু তথ্য আপনাদেরকে দেই। আমার এই ক্লাবে 43 জন ভোটার মেম্বার, প্রতি 2 বছর পরে পরে আমাদের সম্মেলন হয় এবং 30 মাসের মধ্যে সম্মেলন বাধ্যতামূলক। আমাদের এটা 13তম কমিটি চলছে। আমি একাধারে 15 মার্চে নির্বাচিত এবং বিনা ভোটে 40 বছর 2 মাস 5 দিন বিগত 2 টার্ম সভাপতি হিসেবে আছি। আমার সাথে আমার সেক্রেটারি হিসাব আছেন আমাদের পত্রিকার সাংবাদিক। এবং আজকে অনেক বক্তারা বলেছেন যে প্রেস ক্লাবটা জায়গা সংকুলন হচ্ছে না, এবং আমার প্রেস ক্লাবের আজীবন সদস্য কামরুজ্জামান নাসের বিএনপি নেতা, এবং এই প্রেস ক্লাব ঐক্যের একটা প্রতীক হিসাবে আমরা দাঁড় করাতে চাই। ইতিমধ্যে এই মাসে পূর্বেরা প্রেস ক্লাব ছিল 7টা, তারা ভেঙে একটা হয়েছে। গত পরশুদিন তারাকান্দা প্রেস ক্লাব ছিল 4টা, ভেঙে একটা হয়েছে। আমরাও দীর্ঘদিন চেষ্টা করতেছি, সামনে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এবং এখানে যে মূলত যে 2 জনের মধ্যে নির্বাচনটা হবে, বিএনপির থেকে মনোনীত ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে মনোনীত আগম আলম ইসলাম চান, দুজনই আমাদের এই প্রেস ক্লাবের আজীবন। এবং সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, আমরা মোটামুটি ভাবে কার্যকরী কমিটি একটা খসড়া সিদ্ধান্তে আমরা আছি। আমরা সাধারণ সভা করে সকলের সম্মতি নিয়ে আমাদের এই প্রেস ক্লাবটা আমরা ভেঙে ফেলবো। ভেঙে আমরা 5তলা ফাউন্ডেশন দিয়ে আমরা এটা কমপ্লিট করতে চাই। এটা আমাদের একটা খসড়া সিদ্ধান্ত আছে। আমরা নির্বাচনের পরে আমরা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অবস্থান করব, এবং পিছনে আমাদের আরো 8-10 জায়গা আছে। আমরা পিছায় নিয়ে এটাকে 5তলা ফাউন্ডেশন করার একটা পরিকল্পনা আমাদের আছে, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনাদের সহযোগিতায় কাজটা আমি করে যাব। এবং আমাদের একটা কল্যাণ ফান্ড আছে সাংবাদিকদের। এই কল্যাণ ফান্ডে 3.5 লক্ষ টাকার মতো জমা আছে। আমরা 200 টাকা করে যারা সাংবাদিক তারা আমরা জমা দিই। আর এটা অনেকে অনেক কথা বলেছেন, আলম ফরাজি বলেছেন। আসলে আমি 79 থেকে সাংবাদিক কথা করি। আমার এই জনতা ব্যাংকে চাকরি হয়েছিল, কিছুদিন চাকরি করেছি, শিক্ষকতা করেছি 4 বছর। অগ্রণী ব্যাংকে চাকরি হয়েছিল, আমি যোগদান করি না। এই পেশাতে আছি, আল্লাহ ভালোই রেখেছে। আমি মনে করি যে একটা পরিচিতি আছে। আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ, ভারত এবং নেপাল এই 3 দেশ থেকে মিলে 25টার মতো পদক আমার ঝুলিতে জমা আছে। এটা আপনাদেরই অবদান। এবং গতকালকে আমার ভগ্নিপতি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম জমিদাতা সদস্য, উনি আমাকে বলেছেন যে আপনার তো আর কিছু চাওয়া পাওয়া না, ছেলে মেয়ে মানুষ হয়েছে, সুতরাং পেশার মধ্যে দাদা কস্তুরবাইকে নিয়ে আরো শক্তিশালী করি। গতকালকে আমাকে একটা সুন্দর উপদেশ দিয়েছে। আমি কমিটমেন্ট মোটামুটি ভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করার নানাবিধ সমস্যা আছে, জনগণের চাহিদা আমরা পূরণ করতে পারি না বিভিন্ন কারণে। বিজ্ঞ আছেন, উনি এটা জানেন, বুঝেন, অনেক কিছু আমরা পারি না। রাজনৈতিক সরকার আসার পরে সাংবাদিকতা করাটা আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আমি যারা চেষ্টা করি, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। যে জুয়েল ছোট ভাই বলেছে, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। হ্যাঁ, আমি চাই যে সবাই সবার জায়গায় এগিয়ে যাক, কারণ আমার এটা 63 বছর পরে আমি তো থাকবো না, চলে যাবো।
এই নতুন প্রজন্ম আসবে এবং এই প্রেস ক্লাবের যারা প্রকৃত সাংবাদিক তাদের জন্য দরজা খোলা। যখনই যে সদস্য পদের জন্য আবেদন করে আমরা সহযোগী সদস্য 1 বছর, সহযোগী সদস্য করে আমরা তাদেরকে ভোটাধিকার দিয়ে দিই। এটা এবং আমরা চেষ্টা করব সাংবাদিকদের ঐক্যটা ধরে রাখার জন্য এবং আমরা প্রতি বছর প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের পদক দিই। আমরা 2 বার পদক দিয়েছি। আগামী 24শে জানুয়ারি শনিবার মধুটিলা ইকো পার্ক, নাইতাবাড়ি, শেরপুর আমাদের বার্ষিক সাধারণ সভা এবং প্রেস ক্লাব ফ্যামিলিতে হবে। আমরা ইতিমধ্যে রিসোর্ট ভাড়া করেছি। আমরা দাওয়াত দিব, সদস্যরা যাবেন। আমরা 2 বাস 1 বাইক প্রতি বছরে যাই। আমরা ওই অনুষ্ঠানটা বড় আকারে করি এবং এই অনুষ্ঠানটা বড় আকারে করি, ডাক ঢোল পিটিয়ে লাইট বাড়ি দিয়ে আমরা করি। এই বছর রাজনৈতিক কারণে আমরা সীমিত করে ফেলছি। আমি আমার বক্তব্য দিকে কিন্তু বললাম না, আমার ক্লাবে যারা মেম্বার আছেন এটা আপনাদের অনুষ্ঠান, আমি বসতে দিতে পারি না, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কেক কাটা হবে, কেক খাবেন, সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে। আমাদের হাবিবুর রহমান চন্দ্র সাহেবের সৌজন্যে টুপি এবং মেডিকেটের সৌজন্যে গেঞ্জি আছে, সবাই গেঞ্জিগুলো নিয়ে যাবেন এবং আনুষ্ঠানিকভাবে কেক কাটা হবে। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের যে আজকে যিনি প্রধান অতিথি উনি ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের সাথে থাকার জন্য।